হবে গরুর চামড়ার টাকা দিয়ে। লক্ষ কোটি কোটি পশু জব হয় কুরবানির দিনে, কি হুজুর? কিন্তু কুরবানির 15 দিন আগে থেকে ঢাকার এই কয় বদমাইশ সাথে ট্যানারি ব্যবসা এরা করছে। এইবার ট্যানারি খারাপ, চতুর্দিকে 1 ফুট করে 45 টাকা ফিট। এই কথা বল। তাহলে চামড়া যদি দাম কম হয়, আমি এক গরু এইবার কুরবানি দিছি 300 টাকা দাম কত সেলার আগেই আমি কত না সেললে দাম নাই, যদি কাটিয়ে দেয় তুমি আরো 50 টাকা কম দিও। 300 টাকা কয়ে গেছে, উই আর দ্বিতীয়বার আসেনি। সেই চামড়া তো পুরো একটা মাদ্রাসার দিছি, উই লিয়ে যা 700 টাকাতে বেচেছে। উই আবার যার কাছে বেচেছে করির হাটত, উই বেচেছে 1200 টাকা দেয়। উই আবার বগুড়া বেচেছে ওই কালীতলা চামড়ার আরো তো 2200 টাকা দেয়। উই আবার বেচেছে ঢাকাত, ওর দাম আর আমি শুনবার পারিনি। করছে ভারতত যাচ্ছে চামড়া পাকা করার জন্য। এক চামড়া ভারতের থেকে পাকা করে আনলে একটা চামড়া 22,000 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। 22,000 টাকা দিয়ে বিক্রি করে আমাকে জুতা সুর বাটা জুতার কোম্পানি এক জোড়া চামড়ার অরিজিনাল গরুর চামড়ার জুতার দাম লিখছে 10,000, তারপরে 5,000, আর কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া স্যান্ডেল বানাচ্ছে 499 টাকা করে দাম। আর মানচক করছে তোরা ওই রবারের চামড়া, ওই রবারের ওইগুলা শেখালুতে দিলে জুতা বানাচ্ছে, জুম্মার গেটত গেলে খালি কালো কালো রবারের জুতো, একটা কুত্তা জুতো হয় না। ভালো জুতো করে চুরি চোর, আর কুত্তা চুরি করে রবার। এগুলাই আবাদত দিয়ে আজকে গরিবের আমরা টাকা দিতে পারছি না। কয়েক বছর হলে আমার এই জীবনে 2.3 মণ গরুর গোস্ত তার হচ্ছে সে গায়ের চামড়া বেচেছি 4,500 টাকা দেয়, আর 4 লাখ টাকার গরুর চামড়া 350 টাকা দাম। আর ঠিকই জুতার দাম অ্যাপেক্স, বাটা এলে বিভিন্ন কোম্পানির লোক কোটি কোটি টাকা ইনকাম করছে, গরিব টাকা পাচ্ছে না। আর মাদ্রাসার হুজুরা করছে হুজুর একটা চামড়া দেন হুজুর, লেখাপড়ার সময় কে প্রাইমারি সরকার বেতন দেয়, হাফিজি মাদ্রাসা কি অপরাধ করছে তুমি বেতন দাও না? কারণ তুমি যদি বেতন না দাও হাফিজি মাদ্রাসা স্ট্রাইক হবে, কাউরও জানাজা করবো না, জানাজা বন্ধ। একটা মানুষ হাফিজি মাদ্রাসার বেতন দেবে না, দুনিয়া ভিক্ষে করে মাদ্রাসা চালাচ্ছে। আর করছে হুজুর আমার আব্বা মরছে, এনা 10-12 জন ছাত্র লিয়ে দা কোরআন শরীফ পড়েন। ওই হুজুর লিয়ে দা এই 10-12 জন ইতিমুখ লিয়ে দা কোরআন শরীফ পড়ছে, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। উই এমপি খিলেছে ওই কমলা আপেল আঙ্গুর, আর এই মাদ্রাসার ছাত্র খিলেছে সিলভারের ঘাটি। এগুলা দিয়া জান্নাত বাটাম ফাটাবি মরে দেখ তোর কি হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান আলিমেরা ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে উলাইকা হুম খায়রুল বারিয়া। সৃষ্টির মধ্যে তারাই সেরা যাদের ঈমান আছে, ভালো ভালো কাজ করে। আজকে তারকেরই বেতন নাই, যারা ভার্সিটির হিটু হিটু ঠেকে দেয় মহিলা জেন্টুল যারা বাদাম খাচ্ছে, তারপর গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে থুয়ে দেয়। আর মাদ্রাসার হুজুর করছে তুই ধান আদায় কর, টিউব ছাড়া সাইকেল দে। আর হুজুরা তাই করছে কি সুন্দর তুই ধান দেছে বা একটা জমিওয়ালা ধান ওষুধ দেওয়া লাগবে 50 মণ, ওই 3 মণ ধান 3 খাদি দিয়া করছে প্রচুর দিছি। হ্যাঁ কথা বল না, এগুলোর কোরাই হিসাব হবি, কোরাই হিসাব হবি। তোমার টাকা ব্যাংকে পৌঁছে যাচ্ছে, তোমার যদি 1,000 কোটি টাকা থাকে 1,02,500 টাকা জাকাত দিতে হবে। তোমার 1,000 কোটি টাকার কত জাকাত আছে এটা সরকার আদায় করে গরিবের কাছে পুনর্বাসন করতে হবে। গরিব যদি টাকা পায়, দুস্থ মানবতার সেবা পায়, কাউরো বাড়িতে চুরি হবে না, অভাব থাকবে না, কাউরো বিরুদ্ধে কোনো মামলা হামলা হবে না। এইগুলির কথা হুজুরা কবে না, আমরা কই দেখে হুজুরা খারাপ, ওরা জামাতির বক্তা, তুই অজামাতির বক্তা লিয়ায় কথা কোনে ঘেরা। মসজিদের ইমামতি নিতে ইন্টারভিউ লাই, এই শুনিস তো কোন দল করে, তবলিগ না কওমি না আলিয়ে, বুঝতে পাবো খালি মরিয়া তো বাটাম ফাটিয়ে ফেলে দিবি। ইমাম এই যে আপনাকে সান্তার না ভাই, সান্তার, এই সান্তারে রেল স্টেশন নাই। আচ্ছা যে গাড়ি বোনার পাড়া যাবি, এই বোনার পাড়ার 70টা বগি, কিন্তু ওই বগির সামনে লিয়ে যা পার্বতীপুরের ইঞ্জিন লাগে থসে। প্যাসেঞ্জার কোনো বোনার পাড়া যাওয়ার জন্য উঠছে, কিন্তু ইঞ্জিন লাগাচ্ছে কোনটি গাড়ি? পার্বতীপুরের। হুইসেল মারছে স্টেশন মাস্টার, গাড়ি পার্বতীপুর দিক চলে যাচ্ছে, সে প্যাসেঞ্জার উঠছিল বোনার পাড়ার, এই কোনটি যাবি? শুনে যাচ্ছে
সব পার্বতীপুর। তা আমাদের দেশের অবস্থা হয়ে গেছে তাই, অবস্থা হয়ে গেছে তাই। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি যারা কর্তৃপক্ষ আছে এরা সব পার্বতীপুরের ইঞ্জিল, আর প্যাসেঞ্জার চড়ছে মোর জান্নাতে। স্টার্ট করেছে মোর চলে থেকে হর হর করে। একদিনও বিচার হবে না। কোরআন শরীফ সূরা কফ 26 পারা, ইমাম আছেন, হাফেজ আছেন, দেখবেন আমি একটিও কথা দলিল ছাড়া বলি না। আল্লাহর রহমতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিয়ামতের দিন আল্লাহ বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, কিন্তু ওজন হবে না। আল্লাহ বলছেন ওজন করার দিন সত্য, কিন্তু ওজন হবে না। অনেক মানুষের ওজন হবে না। আল্লাহ বলছেন ফাম্মামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, কিন্তু নেকির পাল্লা ওজন করা হবে না, জিজ্ঞাসা করা হবে না, বিচার হবে না, হিসাব হবে না। আল্লাহ কোরআনে বলছেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লু কাফফারিন আনিদ। হে হুজুর জোরে কোন না আপনি, খালি মুখ লড়ালে হবে? আল্লাহ বলেছেন কোরআনের সূরা কফ 26 পারা যে কিয়ামতের দিন আমি হুকুম দিয়ে দেব, হে আমার তুই মাঠে তুই ঠিকই মসজিদে ইমামতি করিচ্ছ, কিন্তু ইসলামের বিপক্ষে, তোকে আল্লাহ আগেই দেখে লেছে তুই কোন মাল। তুই বক্তৃতা করছ, কোরআনের আইনের কথা নাই, সমাজের কথা নাই, তুই খালি সল্লুল্লাহ দিয়ে দেখছ, তোর বাটাম ফাটাবে রে বক্তা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এমন একটা ইবাদত ফরজ করেছেন জাতির উপরে, মানুষের উপরে। আমার আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ছোট্ট একটা বক্তব্য, নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা, এই প্রিয় জীবন ব্যবস্থা তোমাদের জন্য আমি একবারে নির্ধারণ করে দিলাম। এই ইসলাম যদি তোমরা মানো, তামাম ইবাদতগুলি আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কবুল করিব, কবুল করিব। ইসলাম যদি না মানো, ইসলামের যদি বিরোধিতা করো, একটাও ইবাদত কবুল করিব। তাহলে সমস্ত ইবাদত কবুলের জন্য মাস্টার মাইন্ড পয়েন্ট হলো ইসলাম। কিন্তু ইসলামের কথা খুলি মানুষ তোর কয় রাজনীতি কথা কর। এখন আসুন ইসলামের বক্তব্য এখন শোনেন। ইসলাম হলো, আল্লাহ কোরআনুল কারীম বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত বড় ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত বক্তব্য আল্লাহর। এই ওয়ারেন্টি গ্যারান্টি বিহীন বক্তব্য আল্লাহ একটাও দেন নাই। আর দোয়া কবুলের, ইবাদত কবুলের একটা গ্যারান্টি যুক্ত একটা ইবাদত হলো ইসলাম। আপনার শিক্ষিত লোক সান্তাহার নওগাঁতে যান, এলইডি বল যদি কেনেন 32 ওয়াটের, যদি আপনি রাইস কুকার কেনেন কিংবা কারেন্টের যন্ত্রাদি কেনেন, তাহলে বলুন তো দোকানদার কি বলেন কি বলেন না ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে? হ্যাঁ, একটা বল কিনলে 5 ওয়াটের কিনলে তাও কোন ওয়ারেন্টি গ্যারান্টি। একবার 16 ওয়াটের বল ওয়ারেন্টি গ্যারান্টি নাই, ও কি 100 টাকা দিয়ে নিলে আর একটা ফ্রি দেয়। আর 5 ওয়াটের একটা ওয়ারেন্টি গ্যারান্টির বল 180 টাকা দাম। কথা কয় রে ভাই? তাহলে ওয়ারেন্টি গ্যারান্টির দরকার আছে না নাই? তে বাংলাদেশ নয়, এই কোরআনে আছে আল্লাহর দেওয়া কথার ওয়ারেন্টি গ্যারান্টি আছে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। যারা মানবে, মানার চেষ্টা করবে, এদের পিছনে গ্যারান্টি আছে আমি আল্লাহর সব ইবাদত কবুল করব। আর মানব রচিত জীবন ব্যবস্থা, এর ওয়ারেন্টি নেই, গ্যারান্টি নেই। এই জীবন ব্যবস্থা হাজারো মানে ওই বলের লাগান 100 টাকা দিয়ে এক বল লেছে 16 ওয়াটের লাগাছে ঘরের মধ্যে, কুয়াশার লাগান লেওর পড়ছে। আর 32 ওয়াটের একটা বল 350 টাকা দিয়ে কিনে ঘরত লাগাবেন, 4টে জানলা দিয়ে আলো পাকেরি দেওয়া যাবে। কথা কানে রে।
এই যে সারা পৃথিবীতে ইসলামের ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত জীবন ব্যবস্থা পৃথিবীতে না মানার কারণে ওই সৌদি সরকার ইসলামের পক্ষের লোক যারা তাদেরকে ওই ইসরায়েল বোমা মেরে ফিলিস্তিনি গাজা ধূলিসাৎ করে দিচ্ছে। আজকে একটা সন্তান দেখালো ভিডিওতে, মাথা উড়ে গেছে, সন্তানকে নিয়ে হাতের উপর দেখাচ্ছে। সারা পৃথিবীর মুসলমান 200 কোটি, অথচ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি একটা সরকারের নাই। ইসলামী জীবন ব্যবস্থা যদি 100টা রাষ্ট্রে থাকতো তাহলে এদেশের হুঙ্কারে, এই 100টা দেশের হুঙ্কারে ইসরায়েলকে আমেরিকা থরথর করে কাঁপত। আমেরিকার কি শহর, সেই হামাস সেই ফিলিস্তিনের মুসলমানের উপর বোমা চালাচ্ছে। এই ভারত তারাবির জামাতত মুসলমানও পুলিশ দিয়ে লাঠি দিয়ে পিটেছে। কতক্ষণ টাকা মসজিদ ভাঙতিছে, মাদ্রাসা ভাঙতিছে। তারা কেন ভাঙতিছে? করছে না এই মসজিদ খুঁড়ে দেখবো এটি মন্দির আসছিল নাকি। করছে 700 বছর মুসলমান ক্ষমতাতে ছিল, এরা মন্দির ভাঙে মসজিদ করছে, কমপক্ষে 10 ফিট খুললি তো ভিতরে ইট পাওয়া যাবে। এই নমুদ্দে ভাঙ্গিচ্ছে, দেশে আমরা চুপ করে বসে আছি। কতক্ষণ টাকা তাহলে কারণ কি? ইসলাম নামক জীবন ব্যবস্থা একটা দেশে যদি কায়েম থাকতো, এই এক দেশের শক্তিতে সারা পৃথিবী থরথর করে কাঁপত। এই জন্য আজকে ফিলিস্তিনি এক আলিম বলেছেন যে তোমরা যারা একবার হজ করছো, উমরা করছো, আর যান হজ করো না, উমরা করো না। কে? কারণ এই টাকা দিয়ে সৌদি সরকার পৃথিবীর ইহুদি নাসারার পক্ষে কাজ করতেছে গোপনে গোপনে, যার কারণে আমরা মুসলমান মার খাচ্ছি। সে টু শব্দ করে না। 200 তলা বিল্ডিং বানায়, কতক্ষণ লেখা 200 তলা বিল্ডিং বানায় আর তোপ গাউদ দিয়ে ঘোরে, মৌলবি ধরে ফাঁসি দেয় আর তাহাজ্জুদের বক্তব্য দেয়। কথা ঠিক কিনা? আমিয়া সারা পৃথিবীতে ইসলাম নামক জীবন ব্যবস্থা ইমানদাররা, মুসলমান দাবিদাররা গ্রহণ এখন আমরা করতে পারি না। আজকে আমাদের দেশে 92% ইমানদার। এই দেশে ইসলাম যদি কায়েম না হয়, ইসলাম কায়েমের পক্ষে চেষ্টা না করি, আমরা ইবাদত করে করবো কি? একটা ইবাদত কবুল হবে না। আল্লাহর বক্তব্য ওয়ারেন্টি গ্যারান্টি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কবুল তো হবেই না, আখিরাতে শাস্তি, ক্ষতিগ্রস্ত হবে। কথা ঠিক কিনা? এখন এই কথাটা আমি এখানে বললাম, তাহলে এই কথাটা প্রতি শুক্রবারে আপনি শুনিচ্ছেন আরবি দিয়ে, কিন্তু মুসল্লিক একটা ইমাম বলিচ্ছে না, যার কারণে আমাকে উপর রাগ করে, আমাকে সবাতে চেয়ে কয় হুজুর রাজনীতির কথা কবেন না, কিন্তু আমার রাজনীতির চেয়ে বড় রাজনীতি মসজিদত আরবি দিয়ে পড়িচ্ছে। কথা কনে গা আপনি ইমাম না? সানি খুতবা, খুতবাতুল হাকাম, আশরাফ আলী থানবীর খুতবা, খুতবাতুল হাকাম, সানি খুতবাত, রসুলের জটিল হাদিস একটা অ্যাড করা হয়েছে। আল্লাহ রসুল বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই কথাকে আপনারা শোনেন না? প্রতি শুক্রবারে ইমামরা পড়ে, কিন্তু অর্থ মানুষও বুঝায় না। এই হাদিসটা কমপক্ষে 3 মাস একটা ইমামও প্রতি মুসল্লি বুঝাতে লাগবে, হাতে কলমে প্রাইভেট পড়ানোর মতো। এই হাদিসটা যদি মানুষ বুঝে, এই মানুষ আর কোনো বিপদগামী হতে পারবে না। আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বাজাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, সে যেন স্বয়ং। তোমার ছেলে যেরকম ওই রকম একটা মেয়ে নেওয়া লাগবে, তাছাড়া ভালো মেয়ে গিয়ে আসে তোমার ছেলের সাথে বিয়ে দেওয়া মানে ওই মেয়ের জীবন নষ্ট করা। তুমি যদি নিজের সন্তানের চরিত্র গোপন করে ভালো মেয়ের সাথে বিয়ে দাও, কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ ডুপ্লিকেট হিসেবে ধরে নেবে। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা এই 16 বছর লাগতেছে, আবার লাগতে হবে। কোরআনের আইন
পৃথিবীর কোনো মানুষের জন্য ক্ষতিকর নয়। কোরআন শরীফ যেদিন নাজিল হয়েছে কদরের রাত্রিতে ডাইরেক্ট আল্লাহ ভূমিকা দিয়েছেন, শাহরু রমজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস। এই কোরআন নাজিল করা হয়েছে কদরের রাত্রিতে, নাজিল করা হয়েছে। এই কোরআন সমস্ত মানব জাতির জন্য উপকার দেবে। হিন্দু মুসলমান লয়, এরা জামাতির কোরআন লয়, তবলিগের লয়, কওমির লয়, আলিয়ার লয়, আওয়ামী লীগ লয়, বিএনপি লয়, জাতীয় পার্টি, জাসদ, পীর, খানকা, কারু পার্টিকুলার কোরআন নয়। কোরআন পুরা মানব জাতির জন্য। এদেশে চোরের হাত কাটার আইন কায়েম হলে হিন্দুর বাড়িতে চুরি হবে না। কত কোনে ঘেরা? এদেশে জানার সঙ্গে যারা আইন কায়েম হয় কারু বাড়ি জানা হবে না। খালি যদি জানার সঙ্গে ছাড়া আইন, যে বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, ধরা যদি পড়ে, পুরুষের কোমর মাটির ভেতর গাড়ি দাঁড়ি কোমর পর্যন্ত, আর সিনাত পর্যন্ত মহিলার আদলা পিকেটির দিতে একটা বিচার দেখানো হলো হয়নি। বয়তুল মগের উত্তর গেটে পাথর মারে মারে ডিসেল লাইন যদি দেখাতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76, যুগান্তর, দিগন্তর যদি দেখানো হতো। জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুঁজলে মিস কল পাওয়া গেল। অথচ চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান লিয়ে পড়ে গেছে। তোকে এই বুদ্ধি দিল কে? যখন এই ভাইস চেয়ারম্যান দেশত আছে, আমি না বিরোধিতা করছেন, বুঝছেন? তো একজন আমাকে করছে, হুজুর আপনি এই সরকারের সাথে বিরোধিতা। কে সরকার কি? তুমি করছো যে মিয়া মানুষ কেউ চেয়ারম্যানই, মিয়া মানুষদের কী হবি? মিয়া মানুষদের কী কুফল হয় দেখে পারেননি? ডক্টর ইউনূস মরদ মানুষা 24 বছর পর ঈদের মাঠত নামাজ পড়ছে। আর এতদিন মহিলা ছিল, ওই ঘরে মহিলা মোনাজাত করছে, ওটা আমাকে টিভির দেখাচ্ছে। মেয়ে মানুষের বুদ্ধি অর্ধেক। 2 বোনে যে সম্পত্তি পায়, 1 ভাই তাই পায়। এক বোন যে দুধ খায়, ভাই তার ডবল খায়। তার বুদ্ধি অটোমেটিক পুরুষের বেশি। তো এই মেয়ে মানুষ যখন ক্ষমতার যাবি, অক বুদ্ধি দিয়ে অকাম কুকাম করাবি। উনি তো বোঝে না কিছু। এখন মুদি দাওয়ার কাছে বসে আছে, হাত ইঙ্কে করে, ইউনূস তাকাইনি। মিয়া মানুষ আসছিল প্রধানমন্ত্রী, প্রতিদিন তারাবিদ কারেন্ট গেছে। এবার কারেন্ট গেছে আর বাটাম ফাটাবি। আলু থোয়ার কোল্ড স্টোরে জায়গা হয়নি, আলু দাম কম, পেঁয়াজ 20 টাকা কেজি পাবনা দেখে আসলাম সেদিন। এই পেঁয়াজ 250 টাকা করে কিনেছেন। মরদ মানুষ প্রধানমন্ত্রী ইনকা হয়, এটা তো তাও ভোট লয়, এমনি নিয়ে ওরা বসাছে। কতক্ষণ? আপনার দেশে শান্তি চান না অশান্তি চান? দেশে নির্বাচিত সরকার আসলি আবার মামলা হামলা শুরু হবে। আমাকেও সরষের জমি রাত্রে পয়লা থেকে মামলা দিয়ে হামলা দিয়ে জীবন শেষ করে দিতে। আমার মতো লোক 47 বছরের বক্তৃতা করি, 14টা মামলা দিয়ে 22 দিন সেলের মধ্যে থুতল, 212 বল বুকের উপর দিয়ে। মিয়া হাসিচ্ছেন? এই 5 আগস্টের 6 মাস আগে পুলিশ ধরবে গেছিল আমার, যায় বাড়ির ঢুকি, দরজা সব গাড়ি লিয়ে হাজির। আমি এখন যাই কোনটি কি করি? আল্লাহ, স্ত্রী কোনো কি করি রে, আসবেন দৌড় মারা লাগে ছাদের উপর থেকে। হচ্ছে না, দৌড়ে গেলে যদি গুলি করে পাও কাটা লাগবে, অত ন্যাংরা হওয়া যাবে না। এতবার গেলেন আবার বাড়ালেন, এইবারও যদি ধরে নিয়ে যায় আবার বার করে নিয়ে আসবো। তখন আমি স্ত্রীকে বললাম না, সন্তানকে বললাম না, আমার বাড়িতে 8টা গরু আছিল, ওই গরুর পাকা গড়ার মধ্যে যা শুয়ে পড়লো। গরু আমাকে দিয়ে খালি ফোঁত ফোঁত করে। তখন আবার আমি 2 হাতে চলত দিকে লাইবের লাগলো, গরু বুঝে পারলো গরুগুলো অন্ধকারত দেখে পারে। এই যে আমরা দেখা সব এই যে কালার, লাল, সাদা, সবুজ সব দেখতেছি না, গরু কোনো সব মানুষ সব ঘাসক সবুজ দেখে, ওই খেরো সবুজ দেখে, সেই জন্যই খায় গপ গপ করে। এটা গরুর চোখ তো আপনি দেখেননি কোনো দিন, কিন্তু যারা বড় বড় চক্ষু বিশেষজ্ঞ তারা বলছে গরু সব খাদ্য সবুজ দেখে, ওই জন্য মরা খেয়ার কোল দিয়ে ভরে খায়। এখন ওটি আমি যখন শুয়ে আছি তখন চিন্তা করেন, আল্লাহ তোর এতই কুদরত যে তুই আজ গরুর যদি জবান দিলি হুনি, গরু এখনই পুলিশও করলেন এটি আছে।
কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। কি কথা কে গরু গরু গরুর গড়া শুয়েছি এবারে যাই। আজ এই 5,000 লোক বক্তৃতা শুনিচ্ছেন। সারা বাংলাদেশের 55 জেলা ঘুরেছি। ঈদের দিন থেকে সভা শুরু আছে, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ বক্তৃতা শোনে। সেই মানুষ ধরবে রয়েছে করছে গোপন তথ্যের ভিত্তিতে আপনারা 16 জন মানুষ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিলেন। বিএনপির 13 জন, জামাতের 11 জন। আমরা জিহাদি বইসহ 7 জনা গ্রেপ্তার করছি। আপনার নাম তারা বলেছে ধরতে হচ্ছে। এখন তো ওই পুলিশই আছে, ওই দেশে আছে, আর তো আসে না। কারণ কি? কারণ হলো সরকারের তরফ থেকে কোনো ইসলামের দুর্নীতির কোনো পক্ষে কাজ হচ্ছে না, ইসলামের বিরুদ্ধে কাজ হচ্ছে না। সেই দিন আমরা নির্বিঘ্নে কথা বলছি। আজকে তারা এই মাহফিলের কর্তৃপক্ষ, তাদের উচিত যে বক্তা আসবে তাকে ওপেন ফিল্ডে বলতে হবে, হুজুর কোরআনে যা আছে সমাজের শান্তি কায়েমের জন্য যা দরকার বোতাম খুলে দেখো। এই সবার কর্তৃপক্ষ সহ যত মানুষ জান্নাতে যাবে তার 100 বছর আগে এই সবার কমিটির সভাপতি তাই জান্নাতে যাবে। মসজিদের যেই মোতাল্লি উনি যদি ইমামকে বলে হুজুর কোনো ভয় নাই, আপনি কোরআন দিয়ে যা দরকার কোন, আর 72 দল হবি কিয়ামতের ময়দানে জাহান্নামী, 1 দল হবি জান্নাতি, তো ওই দলের থাকার কি বুদ্ধি? আপনি আগামী শুক্রবারে এই কথা বলবেন। এই কথা মোতাল্লি বলতো, প্রত্যেকটা মুসল্লির আগে মোতাল্লি জান্নাতে যেত। তো মোতাল্লি আবার ঘুষ খায় করতে কি, ওই দলের ঘুষ খায় উনি এসে করছে না রাজনীতি চলবে না। তো রাজনীতি চলবে না কেন? চলবে না করছে না, এটা চলবে না।